দুঃখজনক বিষয় যে এই মিডিয়ার নর্মালাইজেশনের কারণে মিডিয়া এই বিবাহ বহির্ভূত প্রেমকে অত্যন্ত নর্মালাইজ করে ফেলেছে। এখন আমাদের অনেক গার্জিয়ানরা হাসতে হাসতে বলে যে আমার ছেলেটা রিলেশন করে বিয়ে করেছে, আমার মেয়েটা রিলেশন করে বিয়ে করেছে। অর্থাৎ এই রিলেশন যেটাকে বলে হারাম প্রেম, বিবাহ বহির্ভূত প্রেম, এটাকে তেমন গুনাহ মনে করে না। আগে এক সময় দেখতাম গ্রামে খুব কম এরকম ঘটনা ঘটতো যে পিতামাতার অনুমতি ছাড়া ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করতেছে, তখন মানুষ এটাকে অত্যন্ত খারাপ দৃষ্টিতে দেখতো। কিন্তু মিডিয়ার এই দাজ্জালি মিডিয়ার কারণে এখন মানুষ এটাকে তেমন গুনাহ মনে করে না। এমনকি মসজিদের প্রথম কাতারের মুসল্লি তার ছেলে পিতামাতার অনুমতি ছাড়াই বিয়ে করতেছে, তার মেয়ে আরেকজনের সাথে চলে যাচ্ছে, অথচ সে নামাজি, তারাও এটাকে অত খারাপ কিছু মনে করছে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। মানুষ সর্বপ্রথম জিনা করে চোখের জিনা। বর্তমানে তো এটা আরো সহজলভ্য হয়ে গেছে। মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন আমাদের প্রত্যেকের হাতে হাতে। বিশেষ করে যুবকরা ফোন ছাড়া যেন চলতেই পারে না। আর ফোন যখন দেখে সেখানে তো অশ্লীল বিষয়, গায়রে মাহরাম নারীদের ছবি চলে আসে। প্রথমে যখন ব্রেডে দেখে, সহিহ বুখারীর ৬২৪৩ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনাল আইনি আর নাযরু, চোখের জিনা হচ্ছে দেখা। একজন বেপর্দা মহিলাকে যখন দেখব তখন আমার চোখের গুনাহ হবে, চোখের জিনা হবে। ও জিনাল লিসানি আল মান্তিক, আর মুখের জিনা হচ্ছে কথা বলা, পরনারীর সাথে কথা বলা, হারাম রিলেশনশিপ করা, মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং করা, ইমোতে কথা বলা, হোয়াটসঅ্যাপে কথা বলা, ভিন্ন নারীর সাথে কথা বলা, এগুলো সবগুলোই মুখের জিনা। অন্তর আর নাফসু তাশতাহি ও তামান্না, যখন মানুষ দেখে তখন তার ব্রেনে এটা কল্পনা করে, সেই পরনারীকে, সেই মোবাইলের দৃশ্য, ছবির ছায়াছবির দৃশ্যগুলো সে কল্পনা করে, এরপরে ওই নারীকে পাওয়ার ইচ্ছা করে সে। ওয়াল ফারাজু ইউসাদ্দিকু যালিকা কুল্লা, এরপরে তার লজ্জাস্থান ফাইনাল জিনার কাজটা করে ফেলে। যখন সে দেখে এরপর ব্রেনে সে ইমাজিন করে, কল্পনা করে, এরপরে সেটাকে বাস্তবায়ন করার জন্য তার লজ্জাস্থান সেটা কাজ করে। ইউকাযযিবুহু, হয়তো লজ্জাস্থান সেই কাজটা, জিনার কাজটা করে অথবা করে না। এই জন্য আমাদের এই প্রাইমারি স্টেপ থেকে আমাদের বিরত থাকতে হবে।